আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজ 13 মে বুধবার, আগামীকাল 14 মে বৃহস্পতিবার। আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায়, এছাড়া বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা আশেপাশে অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং পরবর্তী 72 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের উপর দিয়ে, তারপর বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে শক্তিশালী কালবৈশাখী মেঘ কিন্তু আসতে দেখা যাচ্ছে। রাতের মধ্যে জেলায় জেলায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত। এরই মধ্যে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় ইতিমধ্যে ঢাকা বিভাগের উপর বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে, যেমনটা বিকেল থেকে রাজশাহী বিভাগের অনেক এলাকায়, পাবনা, নাগারপুর, ফরিদপুর, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ধামরাই, শিবালয়, এদিকে বাঁশটাইল, কাপাসিয়া বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এখানে ঢাকা বিভাগের অলরেডি দক্ষিণ দিকের বেশ কিছু এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, সঙ্গে প্রচন্ড আকারে শিলা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এবং এদিকে ফরিদগঞ্জ, এখানে বিশেষ করে রাতের মধ্যে ফরিদগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আজ রাতে আঘাত আনতে পারে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত। এদিকে আকাশ একদম মেঘলা থাকতে পারে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, কোলাউড়া, বালাগঞ্জ, তারপর এদিকে চরকায়, চাকিগঞ্জ, এদিকে রয়েছে চাতকবাজার, জগন্নাথপুর। এখানে আগামী 24 ঘন্টায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। মাদান, ময়মনসিংহ বিভাগের এদিকে নেত্রকোনা, পোলপুর, নালিতাবাড়ী, জামালপুর, এদিকে রয়েছে বাহাদুরবাদ, গাইবান্ধা, শিলিমারি, পীরগঞ্জ, এই অঞ্চলের দিকেও কিন্তু আগামী 24 ঘন্টায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম। আগামীকাল বৃহস্পতিবার 14 মে সরাসরি প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল জুড়ে। এর মধ্যে ঘোড়ারঘাট রয়েছে, পীরগঞ্জ রয়েছে, বিরামপুর অঞ্চল রয়েছে, দিনাজপুর, তারপর কারলে, তারপর এদিকে রয়েছে সাইদপুর এলাকা, তারপর রংপুরের এখানে লালমনিরহাট, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই এলাকা জুড়ে, তারপর শিলিমারি রয়েছে, এদিকে রয়েছে বিশেষ করে রাজীবপুর, নালিতাবাড়ী, পোলপুর, তারপর রয়েছে নেত্রকোনা, বাগমারা, এদিকে প্যানারবাগ, জগন্নাথপুর, তারপর রয়েছে বালাগঞ্জ, কুলাউড়া, তারপর কামালগঞ্জ, ধর্মনগর, বড়লেখা, চরকাই এবং জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ, কাদম, সিলেট, চাতকবাজার এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ও বজ্র সহ মাঝারি থেকে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যার কারণে দেশের উত্তরাঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। মাঠঘাট, নদীনালা আবারও ডুবে যেতে পারে এবং ফসলের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আকস্মিক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিবেশ কিন্তু অনেকটাই কম থাকছে। এরপরে শনিবার 16 মে নাগাদ যদি আমরা একটু দেখি, আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী শিলাবৃষ্টির সম্ভাবনা। চরকাই, জাকিগঞ্জ, তারপর জাইন্তিয়াপুর, সিলেটের দিকে এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি অলরেডি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি কিন্তু অনেকটাই দুর্বল, নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো ইতিমধ্যে দেখুন উত্তরাঞ্চলের কিন্তু বেশ কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে, তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। তো পরবর্তীতে নতুন আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।